প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ এলাকাতে, যেখানে কদিন আগে মানে কিছুদিন হয়ে গেল ঝড়ে একেবারে তছনছ হয়ে গেছিল। এখনো কিন্তু সেই দৃশ্য বোঝার মতো সব দেখতে পাচ্ছি, এখনো রয়েছে, সব ভেঙে তছনছ হয়ে যাওয়ার ভিডিও এখনো রয়েছে। দেখতে পাচ্ছেন এটা রাস্তার পাশে দোকান ছিল, দোকান ঘরগুলো এইভাবে তছনছ হয়ে গেছিল এবং আশেপাশের যে পাড়া গ্রাম সেগুলো তছনছ হয়ে গেছিল। তবে এখন দেখতে পাচ্ছি কিছু মানে ঘরটার তৈরি করা হয়েছে টিন দিয়ে। দেখুন পেছনে এইসব এলাকায় তছনছ হয়ে গেছিল, এখন নতুন সব টিন এনে এনে ঘর করা হয়েছে থাকার মতো। এবং দেখুন তছনছের সব ভিজুয়াল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, টাটকা এখনো বলা যেতে পারে। আর চারিদিকে যেখানেই তাকাবো সেখানেই দেখছি ধ্বংসের স্তূপ একেবারে। এবং একটা প্যান্ডেল টাইপের দেখতে পাচ্ছেন, ওখানে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল একটা সময়। এখন মানুষ নতুন করে আবার ধীরে ধীরে ঘর বাঁধছেন, নতুন করে ঘরটার ওই টিন দিয়ে এখন আপাততভাবে তৈরি করছেন, দেখতে পাচ্ছেন। তো আমি একটু কথা বলে জানবো এলাকার মানুষ কি বলছেন, সরকারি সাহায্য কতটা কি পেয়েছেন, তো সেই সব নিয়ে একটু জানবো। দর্শক দাঁড়ান, একটু পাড়ার ভিতরে ঢুকি। দর্শক দেখুন কি হাল হয়েছিল ঝড়ে। মানুষজন এখন ত্রিপলের ঘর করে রয়েছেন, দেখতে পাচ্ছেন সব উড়ে তো যাচ্ছেতে অবস্থা হয়ে গেছিল। এখন আবার দেখছি সব ওই নতুন করে ঘর বাঁধার চেষ্টা, ত্রিপলের ঘর বেঁধে তারা থাকছেন। ত্রিপলের দেওয়াল, ত্রিপলের ছাউনি, চারিদিকে ত্রিপল, আর দেখুন কি অবস্থা, একেবারে অগোছালো অবস্থা। এর মধ্যেই থাকছেন এবং এরই মধ্যে ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই এইভাবে সংসার পেতে থাকতে হচ্ছে। আমি জাস্ট একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। এখানেই রান্নাবান্নার সবকিছু সামগ্রী সব দেখছেন, এইভাবেই কিন্তু মানুষজন থাকছেন। বার্নিশ বলে যে এলাকা, যেখানে আপনারা শুনেছিলেন যে প্রচণ্ড ঝড় হয়েছিল, তছনছ করে দিয়েছিল একেবারে বলা যায়। ছাউনি উড়ে গেছে, কোথাও কোথাও দেখছি যে টিন দিয়ে ঘর করা হয়েছে, মানে একেবারে লন্ডভন্ড হয়ে গেছিল। আপনারা তো দেখেছিলেন সেই সব পরিস্থিতি বিভিন্ন মিডিয়াতে। আর আমি এখনকার বর্তমান পরিস্থিতি দেখাতেই এখানে চলে এসেছি। দর্শক আমি এবার একটু কথা বলবো যারা এখানে আছেন। দিদি, এটা আবার নতুন করে বেঁধেছেন নাকি ঘরটা? হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়, এই যে 20,000 টাকা পাইছে ওইটা দিয়ে আজ টেন টুর আনছি। তো এখন কিভাবে আছেন? এই তো যেভাবে আছেন, এর পরেও তো ঝড় বৃষ্টি তো হয়েছে। হ্যাঁ হচ্ছে তো, এখনো তো হচ্ছে। সেদিন তো ঝড় কালকে তো বৃষ্টি হতেছিল, তো ওই ঘরে দৌড়ে দৌড়ে করে ওই ঘরে ঘিরতে পারলাম না। ওই 20,000 টাকা তো খালি টিন, ওই ওই যে বাটাম আর খুঁটি আনছি, ওইটাতে আমাদের শেষ। তারপরে ওই ভাঙা ঘরটার মধ্যে কি বৃষ্টি বৃষ্টি পড়তেছে, এখান থেকে ওখানে দৌড়েছি, সারা রাত বসে ছিলাম, ঘুমাতে পারছি না। হ্যাঁ, এই অবস্থায় কি করে ঘুমাবেন? মানে আচ্ছা, যখন ঝড়টা উঠেছিল হ্যাঁ, তখন আপনি কোথায় ছিলেন? আমি যখন ঝড়টা উঠছে তখন আমি বাইরে কাজে গেছি। ওই কাজের ওখানটায় মানে একটা বাড়িতে লুকেছি, ওই বাড়িতে আমিও ছাপা পড়ে গেছি, সবকিছু ভাঙে টেনে আমার মাথার উপরে পড়ছে। আর আমার স্বামী আমার ছেলে এই যে এইখানটায় এই ঘরটা ভাঙে ওদের মাথার উপরে, এই ছাপড়া ভাঙে এই মাথার উপরে। মানে এটা এই যে যেখানে তিরপলটা বেঁধেছেন এখানে ঘরটা ছিল? হ্যাঁ, ওইখানে একটা টিনের ছাপড়া ছিল, আর যে এদিকে একটা টিনের ছাপড়া ছিল। আচ্ছা। আমাদের তো কাঁচা ঘর, আমরা তো দিন মজুরি করে খাই, মানুষের বাড়িতে মজুরি করি, তারপরে আমরা খাই। আমাদের তো আর জমি জায়গা নাই, খেতে বাড়ি কিচ্ছু নাই, আমরা শুধু হাজিরা করে খাই। তো আমি বলছি যে আপনাদের কাঁচা বাড়ি কেন ছিল? আপনারা সরকারি বাড়ি বাড়ি পাননি আগে? না, আমরা কোনোদিন পাইনি, আর কোনোদিন এসে আমাদেরকে বলে নাই যে তোমাদেরকে সরকারি ঘর দিব, তোমরা গরিব মানুষ, কোনোদিনও এই কথাটা বলে নাই আমাকে। না, আ- সরকার থেকে তো ঘর দেওয়া হয়, তাহলে এখানে ঘরগুলো কারা পেয়েছে? যাদের টাকা আছে তাদেরকে দিয়ে দিয়েছে নাকি? তাহলে কি করবে, যাদের টাকা আছে, যাদের ঘর বাড়ি আছে তাদেরকে দিছে, আর আমরা তো গরিব, আমরা মানুষের বাড়িতে কাজ করে খাই, আমরা তো পাই নাই কোনোদিনও সরকারি সুযোগ সুবিধা পাই নাই। আর ভোট তো ঠিকই দেই আমরা। আপনি জানেন তো যে কেন্দ্রীয় সরকার থেকে ঘর দেওয়া হয়, হ্যাঁ, টাকা দেওয়া হয়, মানে এরকম কোনো কিছু আপনাদের এখানে আসেনি? বা আপনারা কি কোথাও কখনো অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, আমরা তো ওই যে দুয়ারে সরকারকে ওগুলো সব জমা টমা দিছি। আর ঘর পাচ্ছিলেন না? না, ঘর তো পাই নাই, কোনোদিনও ঘর পাই নাই। এখন পড়ে গেছে বলে এখন টাকা দেওয়ার কথা বলছে, হ্যাঁ, তাই তো? এখন এই যে ঘর দুয়ার ভেঙে গেছে বলে এখন এই যে টাকা দিচ্ছে, এই যে ঘর বানাতে বলতেছে, এই যে ওগুলা টাকা দিয়ে। কিন্তু এই 1 লাখ দিয়ে, কিন্তু 1,20,000 টাকা দিয়ে কি হয়?
একটা ঘর হয় পাকা ঘর ভালো করে, যে আমরা যেগুলো ভেঙে গেছে যদি পাকা ঘর দেবে, এটা হবে? কোনোদিনও হয় না তো। আর যদি আগে থেকে ঘরটা থাকতো পাকা ঘর, তাহলে এরকম ক্ষতিটা হতো না আপনাদের। তাও তো টিনটা নালে উড়ে যেত, কিন্তু ওয়ালটা তো থাকতো। ওয়াল তো থাকতো, টিনটা না উপর থেকে উড়ে যেত। যদি পাকা ঘর আমাকে দিত সরকারে, বা আমাকে গরিব হয়ে আমাকে যে গরিব হিসাবে যদি একটা আমাকে পাকা ঘর দিত, তাহলে শুধু চালটা উড়ে যেত, কিন্তু ওয়ালটা থাকতো, দেওয়ালটা থাকতো। ওদিকে ভিতরে ওগুলো পাইছে, ওদিকে ভিতরে ভিতরে, ওদিকে ভিতরে ভিতরে ওগুলো মানে পাইছে। যাদের পয়সা আছে তাদেরকে দিয়ে দিয়েছে। তো কি, তাদেরকে তো দিছে, যাদের ঘর বাড়ি ভালো আছে তাদেরকে দিছে, কিন্তু আমার যে নাই, আমাকে কেউ দেওয়ার চেষ্টা করে নাই। যেটা সত্যি ওইটাই বলতেছি আমি। একেবারে একেবারে দর্শক শুনছিলেন, যেটা সত্যি উনি সেটাই বলছেন। আমি মিথ্যা বলবো না। না, অবশ্যই আপনি মিথ্যে বলবেন কেন? আর দেখুন ওই ঘরের যে পিলার যেটা ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছেন, এখনো মানে এখানে ঘর ছিল, এখন তিরপল টাঙিয়ে রয়েছেন। এখন বলা হচ্ছে যে ঘর করে দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, এখন দেখা যাক সেই কাজ কবে সম্পন্ন হয়। আমি দেখি আরো কথা বলবো, এখানে রয়েছেন। বলছি যখন যখন ঝড়টা হয়েছিল আপনি কোথায় ছিলেন? আমি এই ঘরে ছিলাম। কি কি হয়েছিল ব্যাপারটা বলুন তো, মানে কেমন হলো বলুন, কি কি দেখলেন বলুন। এই ঘরে আসলাম, দক্ষিণ দিক থেকে একটা উত্তরে ধাক্কা মারলো, তারপর পূর্ব থেকে একটা ঝড় এসে ঘর বাড়ি টিন একদম মানুষকে ধাক্কা নিয়ে কোথাও কোথাও উড়ে নিয়ে যাচ্ছে, কোনো ঠিকই নেই। 2 মিনিটের মধ্যে ঝড় শেষ। আপনি তখন কি করছিলেন, মানে ঘরের আমি তো ভিতরে? গাছের তলায় পড়ে গেছিলাম, গাছের ছাপা ছিলাম। তারপর ওইখান থেকে বাড়িয়ে দেখে কোনো দিকে ঘর বাড়ি নাই, সবাই উড়ে গেছে। প্রচন্ড ঝড়টা, মানে ঝড় প্রচন্ড, মানে এরকমের পাক দিছে 2 মিনিটের মধ্যে, ওইরকমের পাক। ও তো পাকা পাকা আসতেছে না, কে কথা বলে। ওই বাড়ি আবার বুড়ি বলতেছে টিন আমার চলে যাচ্ছে, টিন চলে গেলে আমার বাঁচি আগে, কিভাবে বাঁচি? ওরা তো টিনের ছাপা বললো, আমি তো ঘর থেকে এক ধাক্কা চলে গেলাম ওই কুয়ার পারে আম গাছে। না, যখন ঝড়টা হলো তখন আপনি কি ঘরে ছিলেন না সাইডে ছিলেন? না, ঘরে ছিলাম। তারপর না, যখন প্রচন্ড ঝড় হচ্ছে, ঘূর্ণি দিয়ে ঝড় হচ্ছে, তখন আপনি কি করলেন? ঘরের থেকে আমাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলাই দিল। মানে হাওয়া ঘরে ঢুকে আপনাকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছে? এরকম অবস্থা। তারপরে ওইখান থেকে ধাক্কা দিয়ে কুয়ার পাড়ে নিয়ে গেল, মানে ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আর এদিকে ঝড়, মানে ডাল টাল ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ, ওগুলো তো সব উড়াচ্ছেই একেবারে। ও তো গায়ে গায়ে লাগছিল তো। গাছ তো লাগছে, এই যে কাটা উঠে গেছে এগুলো, টিনের কাটা সব এগুলো। টিন টিন। টিনের কাটা। ওকে। আচ্ছা, আপনি তো এখানে তো অনেকদিন ধরে বসবাস করছেন, আপনাদের পাকা ঘর সরকার দেয়নি? না, কোনোদিন তো এখানে আসেই নেই, কোনোদিন দেখিও নাই যে একটা পার্টি লোক আসলো, ওই ভোটের সময় আসে। না, সরকারি তো টাকা দেয় না গরিব মানুষদেরকে ঘর করার জন্য, হ্যাঁ। তো এই সব টাকা আপনাদেরকে দেয়নি? এগুলো কোনোদিন সাল ঢুকে নেই, কোনোদিন ঢুকে নেই, আর কোনোদিন চোখে দেখে নেই। এই যে এইটাই পাইলাম, এটাই এখন সরকারি দিল না, পাবলি ফান্ড থেকে দিল, সেটা তো আপনাদের কাছে না। মানে এখন সব উড়ে যাওয়ার পরে এখন বলছে আছি পাশে আছি পাশে আছি, তাই তো? এইটাই, হ্যাঁ, এই ঘর তো আপনাদের অনেক আগে পাওয়ার কথা। এগুলো তো আসেনি, খবরই নেই। গরিব বলে কোথায় গরিব আছে, কোথায় বড় লোক আছে, ওগুলো তদন্ত করেনি তো। আপনারা ঘরের জন্য কি আগে অ্যাপ্লাই করেছিলেন কোথাও? হ্যাঁ, করছি তো, সবকিছু করছে, এগুলো হয়নি। তারপরে এই যে পয়সা খরচা করে করে এই ডকুমেন্ট গুলো করা হয়েছে, তারপর তো আমার ডকুমেন্ট তো পাচ্ছি না, আমারটা তো গেল। তাহলে এই যে বলছে যে আমরা ঘর করে দিয়েছি, তাহলে কাদেরকে টাকা পয়সা দিয়েছে? কোথায় ঘর করেছে, সেখানে কোনো প্রমাণই নেই তো। মানে যাদের পয়সা আছে ওদেরকে দিয়েছে নাকি? ওদেরকেই দিছে, ওদের যাদের বাড়ি ভাঙে নাই তারা পেমেন্ট পাইছে, টাকা পাচ্ছে। আর যারা ওই যে ওর বাড়ি ভাঙছে, ওর টাকা পাচ্ছে না, 5,000 পাইছে। দিদিমণি তো বলছেন যে, মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সব পাশে আছি পাশে আছি, কি বলবেন? পাশে আসে কিন্তু কোথায় পাশে থাকে, কেউ তো আসেই না, দেখাই করে না কোনো। যেখানে বেশি একটু ইয়ে আছে ওইখানে লেখালেখি অনেক কিছু হয়, আর আমাদের বাড়িতে খালি দেখে খালি মুখ। আর যখন এখানে আসলো তখন মুখ ঘুরে থাকে পূব দিকে। এইভাবে তো চলতেছে নেতাগুলো। মানে এখানে কি মুখ দেখে দেখে সব টাকা পয়সা দেয়? মুখ দেখে দেখে সবকিছু হয়, এখনো না হচ্ছে। সবাই যে টাকা পাবে কোনো যা দেখেন না স্যার, ভিতরে যা দেখেন প্রত্যেকটা ঘর ভাঙা আছে। সবাইকে টাকা দিচ্ছে না? না, সবাই ফুল মতন পায়নি তো। এই যে ইনি বেগল খাইছে, ওর বাবা বেগল করে দিয়েছে, এই তো ঘর পায়নি। 5,000 টাকা হয়েছে, 5,000 টাকা দিয়ে ঘর হয়। তাহলে এই তো ভোট চলে এসছে, কি হবে? ভোট কি ভোট দেবেন তো? ভোট দেখি এখন ওইটা চিন্তা ভাবনা করবো কাকে দিলে ভালো হবে। এই যে তাহলে মুখ্যমন্ত্রী যে বলছেন এত কথা, এত তো বলেই যাচ্ছে, কিন্তু দিয়ে যাচ্ছে না তো। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরাই পাশে আছি, আমরাই পাশে থাকবো। পাশে কই, পাশে থাকলে তো পরিবর্তন হয়ে যেত 15 বছরে। ওকে, দর্শক শুনছেন, আমি দেখি আরো কথা বলবো, অনেকে রয়েছেন। দাদা, আপনার বাড়িটা কোথায়? ওই যে সামনেরটা। তো আপনার বাড়িও তো ভেঙে গেছে দেখছি, হ্যাঁ, সাহায্য পেয়েছেন? সাহায্য পাইছি মাত্র আহ, দেওয়ার কথা ছিল 60,000 টাকা, ওর ভিতরে দিছে আমাদেরকে 5,000 টাকা। কেন, কি বলছে? বলছে এখন হবে না, ভোটের পরে এখন দেয় কিনা ঠিক নাই, মানে ওইভাবে আছে, এখন ভাঙচুর হয়ে আছে, ঘর পড়ে আছে।
মানে এই যে অন্যদেরকে বলছে নাকি অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, তো আপনারা পাননি? না, এখনো ঢুকে নেই, আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। বলছে ভোটের পর হ্যাঁ, এই দেখি এখন মানে ঢুকে কিনা। ভরসা আছে? এখন ভরসা আছে কিনা, এখন সব কিছু ওদের উপরে সবকিছু ভরসা। তাহলে মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমরা সবাইকে সাহায্য করছি, পাশে আছি পাশে আছি, না, মানে সাহায্য করছে ওই যে কেউ কেউ দিছে 60,000, কেউ কেউ দিছে 5,000 টাকা করে, এই তো সাহায্য দিচ্ছে। বলছেন যে আমি সব সময় পাশে আছি, পাশে না, থাকবো। যদি এক ঢালা সবাইকে দিত তাহলে না হয়তো। কেউ কেউ 5,000, কেউ কেউ 60,000, মানে ওইভাবে দিচ্ছে টাকা। আচ্ছা, আপনারা কি সরকারি টাকার ঘর পেয়েছেন, সরকারি আবাস? না সরকার থেকে যে ঘরের টাকা দেয় পাননি? না, এখনো হয়নি, এদিকে দেয়নি। এদিকে দেয়নি? না, দেয়নি এখনো ঘর। তো ভোট তো চলে এসছে, হ্যাঁ। ভোটে কি হবে? না, ভোট ভোট তো দিতেই হবে না, ভোটটাকে তো আর জাবলা নষ্ট করে না, ভোট তো দিতেই হবে। ভোটার কার্ড আছে না উড়ে গেছে? হ্যাঁ, না আছে। তো যাই হোক, ভোট তো দিতে হবে, কিন্তু অবস্থার আপনাদের পরিবর্তন হবে কিনা সেটাই এখন দেখার। হ্যাঁ, ওইটাই একটু দেখার জন্য। এখন বলছে ভোটের পর দেবো, তাই তো? হ্যাঁ। দেখা যাক ভোটের পর আপনারা পান কিনা। দেখতে পাচ্ছেন দর্শক কি অবস্থা, এখনো মানে অনেকের তো কাজ কারবার ছিল, সব তো বন্ধ হয়ে গেছে। আর দেখুন ভিতরের দৃশ্য, এবং এই যে টিন দিয়ে দেখতে পাচ্ছেন টাটকা একেবারে চকচক করছে টিন, মানে টিন দিয়ে এখন এই ঘর কোথাও কোথাও কেউ কেউ তৈরি করেছেন। সরকারি টোকেন সাহায্য যেটা দেওয়া হয়েছিল না, সেখান থেকে কিছু কেমন লোকজন করেছেন, কিন্তু এখনো সব অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন সব পড়ে রয়েছে, এবং সেই ধ্বংস হয়ে যাওয়া বাজার আবারও নতুন করে দেখতে পাচ্ছি ওই ত্রিপল দিয়ে বেঁধেই আর কি দোকানপাট আবার নতুন করে চালু করার চেষ্টা হচ্ছে। একটু কথা বলবো, দাঁড়ান, একটু কথা বলবো দেখি। দাদু, কি অবস্থা? এখন তো ত্রিপল টাঙিয়ে দোকান চলছে নাকি? তিরপাটা কি দোকান চলছে? কোথায় ছিল দোকানটা? দোকানটা এই যে এইখানে ছিল। আপনি তখন কোথায় ছিলেন? আমি তো ছিলাম না, আমার বউ ছিল এইখানে, তখন তো আমি বাড়িতে ছিলাম। হ্যাঁ, বাড়িটা ঠিক আছে? বাড়ি নাই, বাড়ি ঠিক নেই, বাড়ি ঠিক নেই। কি কি মানে সেই সময়কার ঘটনাটা বলুন তো, কি দেখলেন? সেই সময় আমি তো বাড়ি ছিলাম, তখন তো যেভাবে আসলো তাহলে তো এখানে মানে থাকাই মুশকিল। এমন ভাবে আসলো একটা ঝড়, মানে এখানে যে কিভাবে যে নিয়ে গেলো আমরাও বলতে পারি না, এরকম অবস্থা। সবাই কি ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল ঝড়ে? হ্যাঁ, একটা লোক তো এখানে বসেছিল, আজও বোধহয় ও ভালো হইতে পারে নাই। হ্যাঁ, আজও ওইভাবে পড়ে আছে। যতগুলো সিলাই ওই যে ওদের বাড়ির পাশে, এখানে চাটা খাচ্ছে, আমি চার ব্যবসা, চা বিক্রি করি। তারপরে এখানে ও তো মানে মরার কথা ছিল, যাই হোক ভগবান ওকে বাঁচাইছে, এটুকু। আর আমার বউ এখনো মনে করে যে হ্যাঁ। তো এখন কিভাবে চলছে আপনাদের? আমার এই তো একটু চাটা বিক্রি করে চলতেছি আর কি, এইভাবে আর কি। সরকারি সাহায্য কি পেয়েছেন? সরকারি সাহায্য তো আমি তো এখনো হয়তো একটা স্টোভ পাইছি, আর ওই চাল পাইছি, আর স্টোভ আর চাল? হ্যাঁ, চাল। টাকা 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 পাইনি আমি। বলছি আপনার বাড়িও পড়েছে নাকি? হ্যাঁ, আমার বাড়িতে আমার কোনো আশ্রয় নেই। আপনি তখন কোথায় ছিলেন? এখন ঘরের মধ্যে চোখের তলে ছিলাম। তারপর চোখে ঘর কোথায় গেল আমি কিছুই বুঝতে পারলাম না। চৌকি তলা আপনি ঢুকেছেন, ঘর উড়ে উড়ে চলে গেল? ঘর উড়ে চলে গেল। তখন আমি মেয়েকে, আমার বউকে দুই হাতে ধরে, নাতি আবার কোলে, দেখি ঘর নাই, কিছু নাই। তখন আমি কি করে ওদেরকে ওইভাবে চিপে ধরে দেখলাম যে একটু কমে গেল। তারপর ওখান থেকে উঠে বাইরে গেলাম, বাইরে, হ্যাঁ, রাস্তার উপরে দেখি কোনো লোকজন নাই, খালি শুধু আসতেছে একজন, ওই পিউ বলি একটা মেয়ে আছে, ওর বাবা ওরকে কোলে নিয়ে আমার দিকে আসতেছে। তখন ওই দুইজন মিলে আমার মেয়ের মাথা ফাটছে, মেয়েকে বউকে ওদের দ্বারাই পাঠিয়ে দিয়ে দিলাম হসপিটালে। তার মানে রাতে হলে খুব ভয়ঙ্কর হতো না? রাতে হলে তো ভীষণ ভয়ঙ্কর, মানে এমন পরিস্থিতি আমার দেখো না, আমার পরিস্থিতি খালি শুধু পেনটা পড়েছিল, একটা গেঞ্জি, তারপরে যে পড়বো কি সেরকম একটা ব্যবস্থা নাই। আচ্ছা, আপনাদের কি পাকা ঘর নয়? না না, পাকা ঘর না, কাঁচা ঘর। তো তো আপনারা সরকারের ঘর পাননি আগে থেকে? না 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 না, আমরা পাইনি, আমরা কোনো ঘর পাইনি। সরকার থেকে যে টাকা দিয়ে ঘর করা হয় পাননি? না 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 না, আমরা ওগুলো আমাকে কোনো রকম ওগুলো আমাদের হয়নি। আবাস যোজনা যে ঘর পাননি? না 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 না, ওগুলো আমার কোনো খবরই নেই, আমার কোনো খবরই হয়নি। কি বলছেন?
বলুন। আবাস যোজনার ঘর আমাদের এখানটা হয় নাই। জমি জায়গা আছে ওই তাদের তারা পাচ্ছে, আমরা কই পাচ্ছি? আমরা তো সাধারণ লোক। কারা পায়? যাদের জমি আছে 10 বিঘা, যারা 20,000 টাকা ঘুষ দিতে পারতেছে তারাই পাচ্ছে, আমরা কই পাচ্ছি? আমাদের তো হচ্ছে না। না তাহলে মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমরা সকলকে হেল্প করছি, কোথায় দিচ্ছে? আমরা তো এই কতদিন ধরে আছি, ঘরেই বানতে পারি না, আমরা ওই ভেবেই আছি। পাকা ঘর থাকলে এই গন্ডগোলটা এতটা ক্ষতি হতো না। পাকা ঘর আমরা সাপ্লাই দিতে পারতেছি না। এখন কি সাহায্য পাচ্ছেন? কোথায় সাহায্য? এখনো ওই অবস্থায় আছি। আমাদের তো এখানে দাদা, আমাদের বাড়ি- এখন মানে সরকারি সাহায্য কি পেয়েছেন? হ্যাঁ, আমি সরকারি সাথে 20,000 টাকা পেয়েছি। 20,000 টাকা প্রথমে যে টোকেন ওটা ওই টিন কেনে, হ্যাঁ, ওইটা তারপরে যে মুখ্যমন্ত্রী বলছেন যে সব আমরা দিচ্ছি, না, ওইটা এখন আমি দেখিনি। যে কেউ কেউ বলতেছে যে ঢুকছে, তো এখন আমি দেখিনি। টাকাটা আসে নাই। আসে নাই। হ্যাঁ। আবার কেউ আসে নাই এখনো। ওকে দর্শক, দেখলেন, দেখানোর চেষ্টা করলাম এলাকার পরিস্থিতি, এলাকার মানুষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। ওই একটাই বিষয়, সরকারি আবাস যদি এখানে দেওয়ার ব্যবস্থা হতো আগে থেকে, যদি বাড়িটা হয়ে যেত, বাড়ি পাওয়ার মতো তারা যোগ্য, তাদের নিজস্ব টাকায় বাড়ি করার ক্ষমতা নেই, যদি সেটা হয়ে যেত, যদি সত্যি যোগ্যদেরকে সরকারি আবাসগুলো দেওয়া হতো, তাহলে এই রকম ক্ষতি হতো না। শুধু তো বাড়ি ভাঙা নয়, অনেকের তো প্রাণ চলে গেছে, অনেকে জখম হয়েছেন, অনেক কিছু শেষ হয়ে গেছে, এগুলো তো হতো না। আর ভাইপো নেতা কি বলছেন, কেন্দ্র টাকা আটকে দিয়েছে তো কি করে হবে, কেন্দ্র টাকা দিলে তাহলে এরকম হতো না। পুরো উল্টো একটা ব্যাখ্যা। আরে কেন্দ্র তো এতদিন ধরে তো টাকা পয়সা দিয়ে এসছে, যদি মোদী সরকারের কথাই বলেন 2014 থেকে তো টাকা পয়সা দিয়ে এসছে। আর আপনারা তো বলছেন যে 21-এর পর থেকে টাকা দেয়নি, তাহলে 21 পর্যন্ত যেসব টাকা পয়সা এসছে সেগুলো কাদের পকেটে গেছে, তার উত্তর কে দেবেন? শুধু চ্যালেঞ্জ ছুটছেন, 21-এর পর থেকে কি একটা টাকা ঢুকেছে? আরে 21-এর পর থেকে তো ঢুকেনি, চুরি হয়েছে বলে। 21 পর্যন্ত যে টাকা পয়সা ঢুকেছে তার হিসেবটা কে দেবে? আগে তার হিসেবটা দিন, যেসব চুরি হয়েছে সেই চুরির জবাবগুলো দিন, চুরি যাওয়া টাকা উদ্ধার করুন, তারপর তো বলবেন হিসেব দেবেন না, টাকা টাকা চাই। হয় নাকি? 21-এর পর থেকে 1 পয়সা দিয়েছে চ্যালেঞ্জ করছি, ওইরকম ভুয়ো চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ নেতা হয়ে লাভ নেই। চ্যালেঞ্জ আপনাকে বরং করা উচিত যে 2014 থেকে একটাও টাকা পয়সা আসেনি, এটা বলতে পারবেন? চ্যালেঞ্জ ছুটছি, বলতে পারবেন টাকা এসেছে। কেন্দ্রীয় সরকারকে বলাও হয়েছে যে এত বাড়ি করেছি, কিন্তু এলাকায় ঘুরে দেখলে পরিষ্কার হয়ে যাচ্ছে হয়তো হ্যাঁ বাড়ির টাকা এসেছে, কিন্তু যাদেরকে টাকাটা দেওয়ার কথা তারা পাননি, টাকাটা চলে গেছে যারা ঘুষ দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করতে পেরেছেন তাদের কাছে, বা প্রভাব খাটিয়ে নিজেদের পাকা বাড়ি রয়েছে বা বাড়ি করার ক্ষমতা রয়েছে তাদের কাছে। যোগ্যরা যারা প্রাপক তারা পাননি, তারা পেলে আজকে এই দুর্দশা দেখতে হতো না। আর এখন যখন ভোট চলে এসছে, এখন বলছেন আমরা করব, আমরা দিচ্ছি, কমিশন কেন পারমিশন দিচ্ছে না? আরে কোথায় ছিলেন দিদি এতদিন? কোথায় ছিলেন যখন মানুষগুলো সবকিছু শেষ হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন, মানুষ মারা গেলেন, স্বজনহারা হলেন, পঙ্গু হয়ে গেলেন, এখন বলছেন আমরা দেবো? কেন দেননি? কেন এতদিন কেন দেননি? আর যেসব টাকা দিয়েছে, দেওয়া হয়েছে, সেগুলো কেন যোগ্যদেরকে কেন দেওয়া হয়নি? এখন ভোটের বাজারে গরম করছেন, কমিশন পারমিশন দিচ্ছে না। কমিশন পারমিশন তো আগেই দিয়ে দিয়েছে, তারপরেও তো আপনারা বলে বেড়াচ্ছিলেন, কেন কাজটা করেননি? কেন দ্রুত গতিতে বাড়িগুলো তৈরি করার ব্যবস্থা করেননি? শুধু বাজার গরম, শুধু মিথ্যে কথা, শুধু ভোটের জন্য প্রচার। জানি না এলাকার মানুষ কিভাবে জবাব দেবেন এই ভোটে, সেটা এলাকার মানুষ ঠিক করবেন। তবে যে কাণ্ড করেছে, যে বঞ্চনা এখানকার মানুষদের জন্য করেছে, এই ভোটেই কিন্তু এর যোগ্য জবাবটা দেওয়া উচিত। দর্শক কি বলবেন? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।